আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী সাহাবীদের সঙ্গে ভালোবাসা কেমন ছিল শুনুন। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকার পরে বললেন, আবু বকর, মক্কার পরিস্থিতি বড় খারাপ, হয়তো আল্লাহ পাকের ইশারায় আমাকে মক্কা ছেড়ে মদিনায় হিজরতের জন্য যেতে হতে পারে। সেদিন কি তুমি আমার সঙ্গে থাকবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, সুখের সময় আপনার সঙ্গে যখন ছিলাম, আর যখন দুঃখ বেদনা হবে আপনার সঙ্গে থাকবো না, এটা কী করে হয়? তো তিনি বললেন, তুমি এখন চলে যাও, যখন আমার প্রয়োজন হবে আমি তোমাকে ডাক দেব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি যেতে চাচ্ছেন না। তিনাকে বলা হলো, উনি বাড়ি গেলেন। একদিন গভীর রজনীতে আল্লাহ পাকের ফেরেশতারা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে হুজুর আপনি চলে যান, মক্কা ত্যাগ করেন, আপনি হিজরতের জন্য পাড়ি দেন মদিনায়, আপনি চলে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গভীর রজনীতে উঠলেন। ওঠার পরে বাইরের দৃশ্যটা দেখলেন, চতুর্থ দিকে কাফের বেঈমানেরা ঘেরাও করে নিয়েছে। হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহুকে ডাক দিলেন। আলীকে বললেন, আলী তুমি তাড়াতাড়ি উঠো, বাইরের দৃশ্যটা একবার তাকাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কী করলেন, ঘরের ভিতর থেকে বেরোলেন। তিনি দাঁড়িয়ে আছেন, আল্লাহ পাকের ইশারা হলো, তিনি বললেন যে তুমি একটি কোরআনের আয়াত তেলাওয়াত করো। কোরআনের আয়াত তেলাওয়াত করা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন, ওই বাড়িকোনার উপরে কোরআনের আয়াত পড়লেন। পড়ার পরে কাফের বেঈমানদের দিকে লক্ষ্য করে ছিটিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ওই বাণীগুলো, সমস্ত বাণীগুলো প্রত্যেকটা কাফের বেঈমানদের চোখে পৌঁছে যাবে, সেটা আমার কুদরত গ্রহণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চোখে স্পট ফেলে দিলেন। তারা নিজেরাই বলাবলি করতে লাগলো, আমি দেখতে পাই না। ও বলছে, আমি আপনাকে দেখতে পাই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে গেলেন। গভীর রজনীতে গিয়ে আবু বকরের বাড়িতে একটি মাত্র ডাক দিলেন, বলে, আবু বকর তুমি উঠো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠলেন, দরজা খুলে দিলেন। আল্লাহ নবী বলছেন, গভীর রজনীতে আমাকে ফেরেশতা জিবরাইল এসে উঠাইলো, আর তোমাকে আমি একটি মাত্র ডাক দিলাম, তুমি একটি ডাকে সাড়া কী করে দিলে বলো? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন থেকে আপনি বলেছেন মক্কা ত্যাগ করে মদিনায় হিজরতের জন্য যেতে হবে, আমি সেই দিন থেকে আপনার ডাক শোনার জন্য আমি প্রত্যেক রাত্রে এই দরজার গোড়াতে দাঁড়িয়ে থাকতাম। সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবীদের আদর্শ, নবীর প্রতি ভালোবাসা। এই ভালোবাসা যেন আমাদের প্রত্যেকের ওপরে, প্রত্যেকের যেন থাকে। সকলে বলেন ইনশাআল্লাহ।